আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার 25K ৳২৫,০০০ টাকার মধ্যে যেই ফোনগুলা সেরা হতে চলছে সেই সব ফোন নিয়েই আলাপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা জানেন যে ফোনের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। যেটা আগে ৳২০,০০০ টাকার ফোন ছিল সেটাই এখন ৳২৫,০০০-২৬,০০০ টাকা হয়ে গিয়েছে। আবার পারফরম্যান্সে লো, ক্যামেরা ভালো না। হাবিজাবি সব মিলাইয়া অনেকটাই কমতি দিয়ে আমাদেরকে নিতে হচ্ছে। মানে ফোনে কমতি থাকতেছে। তো এর মধ্য থেকেও কোনটা ভালো, কোনটা একটু চালায় মজা পাওয়া যাবে, মোটামুটি ভালো স্টেবল পারফর্ম করবে, সেইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম। আপনারা দেখতেছেন আপনাদের পছন্দের চ্যানেল আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। খামারে বসে থেকে ভিডিও করতেছি। তার কারণ হচ্ছে রুমে মেহমান আছে, যে কারণে রুমটা একটু বিজি। তো ভাবলাম যে এখানে যদি আমি সেটআপটা করে নেই, যদিও জাস্ট ব্যাকগ্রাউন্ড লাগাইলে তো আমি লাগাইতেই পারি। সব বক্সও সেটআপ করার টানা হেঁচড়ার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো এগুলা টানা হেঁচড়া আমার পছন্দ না। তো গেটআপ যাই হোক, সেটআপ যাই হোক, আমি আশরাফুল আলম কথা বলতেছি। চলুন শুরু করা যাক তাহলে বকবক না কইরা। ১ নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Vivo T5X। এটা মূলত আনঅফিসিয়াল একটা ডিভাইস, যেটা অ্যা ২ টা ব্যাচ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটা হচ্ছে ৬/১২৮ আরেকটা হচ্ছে ৮/১২৮। তো ৬/১২৮ যেটা সেটার দাম হচ্ছে ৳২৫,৯৯৯ টাকা, আর ৮/১২৮ যেটা সেটার দাম আবার ৳৩০,৯৯৯ টাকা। তো Vivo T5X ফোনটাতে 6.76 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। তো 120 হার্জ ভালো, অবশ্যই ভালো। ডিসপ্লেটা অ্যামোলেড দিয়া দিলে ভালো হইতো, বাট ভিভোর IPS LCD প্যানেল হইলেও কালারটা অনেকটাই ভিভিড, অনেকটাই কন্ট্রাস্টি। মিডিয়া কনজাম্পশন যখন করবেন, ভিডিও-টিডিও দেখবেন, গেম-টেম খেলবেন, তখন আবার ডিসপ্লেটা দেখতে ভাল লাগে। আমার এক বন্ধু কিনেছে, ভালো পারফর্ম করতেছে, যেই কারণে এই ফোনটা আজকে টেনে আনলাম। এছাড়া আমি অন্তত 25,০০০ টাকার মধ্যে ভিভোর ফোন তেমন একটা ভালো খুঁজে পাই না তেমন একটা। কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো করেছে। 120 হার্জ রিফ্রেশ রেট আছে বলতেছিলাম, 382 যার পিভিআই ডেনসিটি আছে। আর এইটার ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কি ব্যবহার করছে সেটা কোম্পানি আমাদেরকে জানায় নাই, যে কারণে আমরা কোনো তথ্যসূত্র থেকে জানতে পারি নাই। এরপরের কথা হচ্ছে র্যাম এবং স্টোরেজের কথা তো শুরুতেই বলে দিছি, ৬/১২৮ এবং ৮/১২৮। এইটাতে MILSTDর সার্টিফিকেট আছে, তথা মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। তো ডিউরেবিলিটির দিক থেকে শক্তপোক্ত আছে, মোটামুটি যথেষ্ট ভালো, যথেষ্ট শক্তপোক্ত একটা ফোন। ডিসপ্লেটাকে পাঞ্চল কাট আউট আছে, তবে চিন বেজেল, নিচের যে বেজেলটা সেটা একটু মোটা, নিচের সাইডটা। আর এইটার প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা। এটা মোটামুটি 25,০০০ টাকার মধ্যে, বর্তমান 20 থেকে 25,০০০ টাকার মধ্যে সেরা একটা প্রসেসর বলা যাইতে পারে। মোটামুটি ফ্রি ফায়ার, পাবজি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যিনি চালাচ্ছে উনিও কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে নাই। তো আপনারা যারা ভিভো T5X ইউজ করতেছেন তারা একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমার দর্শক ভাই যারা আছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে পারে। ফোনটাতে IP68 এবং IP69 এর রেটিং আছে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। বোথ সাইড থেকে মোটামুটি একটু 4K 30 FPS এ রেকর্ড করা যায়, এটা অত্যন্ত ভালো দিক। 25,০০০ টাকার মধ্যে আপনি 4K পাচ্ছেন, এটা নিয়ে আলহামদুলিল্লাহ বলা দরকার। তো 7000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট আছে। এটা হচ্ছে বাইপাস চার্জিং সাপোর্ট ভিভোর। তো এই তো ছিল ভিভো T5X। যারা ডেইলি কাজবাজ করবেন, মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করবেন, ক্যামেরা একটু ভালো হওয়া দরকার, সেন্সর একটু বড় হওয়া দরকার, ভিডিও কোয়ালিটি 4K থাকা দরকার, যাতে এডিট করতে গিয়ে ফাইটা ফুইটা না যায়। সেই হিসাবে
আবার চার্জ ব্যাকআপ একটু ভালো দরকার, আবার চার্জ একটু ফাস্ট চার্জিং সাপোর্টের দরকার, তারা ভিভো T5 এক্সট্রা চয়েস করতে পারেন। যারা একদম হাই কোয়ালিটি গেমিং করবেন না, মোটামুটি গেম টেম খেলবেন, তো তাদের জন্য এটা বেস্ট অপশন হতেই পারে। আমি সাজেস্ট করে গেলাম আর কি। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হুয়াওয়ে এনজয় 910। এই ফোনটাতে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 এবং 8/256 GB বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে কিরিন 8000A। এটা কি যে প্রসেসর আল্লাহ ভালো জানে, এটার পারফর্ম মোটামুটি ভালো করে, স্টেবল আছে, সমস্যা নাই। এটা কার সাথে তুলনা করা যায়? মোটামুটি মিডিয়াটেকের যে প্রসেসর আছে, মিডিয়াটেক হ্যালিও G100, G200, এগুলোর সাথে কম্পেয়ার করলে এই ফোনটা একদম পারফেক্ট আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার এই প্রসেসরটা কি মিডিয়াটেক হ্যালিও G100 অথবা G200 এর সাথে টেক্কা দিয়ে কোলাইতে পারবে কিনা? যদি হেভি গেম না করেন, জাস্ট ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, মোটামুটি ভিডিও করবেন, ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে এই প্রসেসর দিয়ে ফোন হ্যাং করবে না, কোনো ধরনের ল্যাগ করবে না, কোনো সমস্যা নাই। ফ্রি ফায়ার পাবজি খুব ভালোভাবেই খেলা যায়, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে যায়া ল্যাগ করতে পারে সেটা হচ্ছে COD-তে, এরপরে হচ্ছে আর কিতে অ্যাসফাল্ট 9। অ্যাসফাল্ট 9 গ্রাফিক্স যে অ্যানিমেশনগুলো আছে সেইগুলো অনেকটাই ডিলে করে, অনেকটাই স্লো হয়। COD-তেও সেম কাহিনীটাই করে, ফ্রেম রেট ড্রপ করে এবং কি ডিসপ্লে মাঝে মাঝে কেমন জানি শেকি ভাব দেখা যায়, আটকে যায় এক কথায়। তো ওই যে মিডিয়াটেক হ্যালিও G100 এবং G200 যেরকম পারফর্ম করে, ঠিক এটাও সেরকমই। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেল শুনে হতাশ হওয়ার কিচ্ছু নাই ভাই। ব্যাক ক্যামেরা দেওয়া যেমন 4K 30 FPS রেকর্ড করা যায়, ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা দিয়েও 4K 30 FPS রেকর্ড করা যায়। আর হুয়াওয়ে এই ব্র্যান্ডের মোবাইলগুলোর ক্যামেরা অত্যন্ত দুর্দান্ত থাকে, আপনারা জানেন। কার সাথে কম্পেয়ার করা যায়? মোটামুটি সনি কিন্তু ক্যামেরাতে সেরা, আপনারা জানেন। তো হুয়াওয়ে অথবা অনর এগুলা সনির সাথে কিছুটা টেক্কা দেওয়ার চেষ্টা করে, যদিও সনির ধারে কাছেও যাইতে পারবে না এরা কখনোই। সনি তো সনি। তো সেই হিসাবে তুলনা করতে গেলে মোটামুটি 8 মেগাপিক্সেল দিয়েও ভালোটা ধরার চেষ্টা করছে। তবে ফোনটা যেহেতু 22, 23, 24-এর মধ্যে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার যদি একটা আলট্রা ওয়াইড শুটার পিছনে দিয়ে দিত তাইলে খেলাটা জমে যাইতো, কিন্তু কোম্পানি সেটা দেয় নাই, কিচ্ছু করার নাই। ব্যাটারিতে আছে আপনার 6620 mAh এর ব্যাটারি আছে, আর 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো এবার এই ফোনটা কাদের জন্য কেনা উচিত, কাদের জন্য কেনা উচিত না, জাস্ট 1 মিনিটে বলে শেষ করি। মাঝখানে অনেকগুলা কথা বলেই ফেলছি অলরেডি। যারা হেভি গেমিং করবেন না, মোটামুটি গেম টেম খেলবেন, সোশ্যাল মিডিয়া চালাবেন, ইউটিউব চালাবেন, ভিডিও টিডিও এডিট করবেন, এদের জন্য সেরা হবে। আর যারা মনে করবেন যে আমার ফোনটা কেনাই ওরা ধরা গেমস খেলতে হবে, তাদের জন্য ভাই এই ফোনটা কেনাটা আমি পরামর্শ দিচ্ছি না, ভালো হবে না। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Xiaomi Poco M8s। 6.9 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128 এবং 8/128 GB বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তো এই ফোনটার দাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই মুহূর্তে মনে নেই। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 2K তেও ভিডিও করা যায় না, এটার দাম সম্ভবত 22,000 টাকা, মনে নেই, ওই যে আগেই বললাম। তো 1080p 30 FPS রেকর্ড করতে পারবেন। 1080p 30 FPS রেকর্ড করতে পারলেও খারাপ না, তবে ওই যে আগের দুইটা ফোন, ওই দুইটা ভিডিওর জন্য ভালো, গেমিং টেমিংও করতে পারবেন, প্রসেসর শক্তিশালী ছিল। তো প্রসেসরের কথা যেহেতু চলে আসছে, এই ফোনটাতে প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 6s Gen 3। Qualcomm Snapdragon 6s Gen 3 এই প্রাইজে খারাপ না, ভালোই বলা চলে। ব্যাটারি সেকশনে আছে 7000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তবে
এই ফোনটা কিছু দিক থেকে এগিয়ে আছে, সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা অ্যামোলেড পাচ্ছেন, 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, যেটা অন্য কোনো ডিভাইসে নাই। তো আবার 18 ওয়াটের রিভার্স বাইপাস চার্জিং সাপোর্ট আছে ওয়্যারলেস। তো 3টা খুঁজা বার করা গেছে মোটামুটি। 4 নাম্বারে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস, এই ফোনটা দেখতে পারেন, 24,000 টাকা সম্ভবত এখন বর্তমান দাম। তো খারাপ না, ওই ফোনটাও ভালো, তবে একটু পুরাতন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি মানায় নিতে পারেন তাহলে ওইটা চয়েস করতে পারেন, ওইটার ফিচার স্পেসিফিকেশন বইলে আর সময় নষ্ট করলাম না। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট বি লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।